আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আসরের নামাজের ওয়াক্ত নিয়ে যে ইখতিলাফ পাওয়া যায়, মানে মতবিরোধ পাওয়া যায় হানাফি ও জমহুরের মধ্যে, এর ভিত্তি কি? কি হিসাবে সে মানে এর ইখতিলাফটা কেন পাওয়া যায় বা মানে মতভেদটা? বিস্তারিত বলবেন, বিশেষ করে হানাফিদের ভিত্তি বা দলিল কি? আসরের নামাজ এর ওয়াক্ত কখন, সঠিক আউয়াল ওয়াক্ত কখন হয়? জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা গৃহের পাশে 2 দিন নামাজ পড়িয়েছিলেন। জি। প্রথম দিনে 5 ওয়াক্ত নামাজকে প্রথম ওয়াক্তে পড়াচ্ছেন এবং দ্বিতীয় দিনে সেই 5 ওয়াক্ত নামাজকে তার শেষ ওয়াক্তে পড়িয়েছেন। প্রথম এবং দ্বিতীয় দিনে নামাজ পড়ার পরে যখন আল্লাহর নবী প্রত্যেক নামাজের প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত জেনে গেলেন, তখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আল ওয়াক্তু মা বাইনা হাদাইন, প্রত্যেক বা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত হচ্ছে এর মধ্যে, অর্থাৎ যোহরের নামাজ আমি প্রথম দিনে প্রথম ওয়াক্তে পড়ালাম, দ্বিতীয় দিনে শেষ ওয়াক্তে পড়ালাম, আসরের নামাজ প্রথম দিনে প্রথম ওয়াক্তে পড়ালাম, দ্বিতীয় দিন দ্বিতীয় তার শেষ ওয়াক্তে পড়ালাম, এরপরে 5 ওয়াক্তকে যে আমি নামাজ পড়া তোমাকে দেখালাম। তো প্রত্যেক নামাজের ওয়াক্ত হচ্ছে এর মধ্যে, এটাই হচ্ছে ওয়াক্ত। এবার প্রশ্ন হচ্ছে যে আসরের নামাজের সময়টা কখন? আসরের নামাজের সময় হচ্ছে ইদা সারা দিল্লু কুল্লি শাইইন মিসলাহু বাদা ফাইইজ জাওয়াল, সূর্য যখন ঢলে যাবে, আর ঢলে যাওয়ার পরে যখন কোন জিনিসের ছায়া তার পরিমাণ হয়ে যাবে, ফাইয়ে জাওয়াল ছাড়া, ফাইয়ে জাওয়াল কথা একটু পরে বলছি। সূর্য যখন ঢলে যাবে, ঢলে যাওয়ার পরে কোন জিনিসের ছায়া যখন তার বরাবর হয়ে যাবে, তখন আসরের এটাই হলো আউয়াল ওয়াক্ত। আর এই ওয়াক্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন কাবা গৃহের পাশে আসরের নামাজ পড়ালছেন। আমি একটা কথা বললাম যে ফাইয়ে জাওয়াল ছাড়া, ফাইয়ে জাওয়ালটা কি? ফাইয়ে জাওয়াল হচ্ছে যে দিন কিন্তু ছোট থাকে এবং বড় হয়। ঠান্ডার সিজনে দিন ছোট হয় এবং গরমের সিজনে দিন বড় হয়। তো যখন দিন ছোট হয় তখন সূর্য কিন্তু মাথার উপর দিয়ে যায় না, সূর্য কিন্তু কাঁধ দিয়ে যায়। জি। যখন দিন ছোট হবে তখন যদি আপনি কোনো একটা লাকড়িকে বা কোনো একটা কাঠিকে বা কোনো একটা লাঠিকে যদি আপনি গেড়ে দেন কোনো জায়গাতে, তাহলে সূর্য যদি যখন 12টাও বেজে যাবে তখনও কিন্তু সে লাঠিটা একটা ছায়া থাকবে, কারণ যে সূর্যটা তো মাথার উপর যাচ্ছে না, সূর্যটা সাইড দিয়ে যাচ্ছে। সুতরাং এই যে দিন অর্ধেক হওয়ার পরেও, দিন যখন বরাবর একদম বিলকুল অর্ধ স্থানে পৌঁছে যায়, তখনও ছোট দিনের বেলাতে লাঠির একটা ছায়া থাকে। সেই ছায়াটাকে বাদ দিয়ে যখন লাঠির ছায়াটা লাঠির বরাবর হয়ে যাবে, সেটাকে বলা হয় আসরের আউয়াল ওয়াক্ত। এটাই হলো সঠিক হাদিস দিয়ে প্রমাণিত। এবার যারা বলেন যে আসরের ওয়াক্ত, কিছু কিছু উলামায়ে কেরাম আছেন, অর্থাৎ হানাফিরা বলেন যে আসরের ওয়াক্ত হচ্ছে যখন কোন জিনিসের ছায়া তার ডাবল হয়ে যাবে, তখন তার কি বলে আসরের সময় হয়ে যায়। ওরা প্রমাণ স্বরূপ ওই হাদিসটিকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উদাহরণ তোমাদের পূর্বপুরুষের মধ্যে এইরকমই, যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ইহুদিরা খাটলো, ইহুদিরা কি করলো? খাটলো, কাজ করলো, এবং যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত নাসারারা বা খ্রিস্টানরা কাজ করলো, এবং আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া কাজ করলো। এই তিনটি উম্মতকে তিনটি ওয়াক্তের সাথে আল্লাহ নবী জড়িত করলেন। এবার বললেন যে উম্মতে মুহাম্মাদিয়া সবচাইতে কর্মর দিক দিয়ে কম, তারা কাজটা কম করলো, তাদের সময়টা কম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ দান করবেন ওদের চাইতে ডাবলে। আল্লাহ নবী কথা বললেন। এবারে হানাফি ভাইরা বলেন যে যদি উম্মতে মুহাম্মাদিয়া অল্প সময়ে কাজ করে বেশি নেকি পায়,
তাহলে দেখা যাক যে অল্প সময় কখন হচ্ছে। যদি আমি আসরের সময়টাকে যদি আমি কোনো জিনিসের ছায়া বরাবর করে মেনে নিই যে এটাই হলো আউয়াল ওয়াক্ত, তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার ওয়াক্তটা বা সময়টা নাসারার চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। কেমন করে বেশি হচ্ছে? সূর্য যখন ঢলে যাবে তখন থেকে নিয়ে কোন জিনিসের ছায়া তার বরাবর হতে যতটা সময় না লাগে তার থেকে বেশি সময় ছায়া যখন এক বরাবর হয়ে যাবে তখন থেকে সূর্যাস্ত হওয়া পর্যন্ত লাগে। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে আসরের ওয়াক্তটাকে আরো পিছিয়ে করতে হবে, তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার সময়টা কম হবে, নাসারাতের সময়টা বেশি হয়ে যাবে। তাই তারা বলেন যে আউয়াল ওয়াক্ত হলো আসরের, যখন কোন জিনিসের ছায়া সূর্য ঢলার পরে তার ডাবল হয়ে যাবে। কেননা যখন ডাবল হবে তখন নাসারাতের সময়টা একটু বেশি হবে এবং উম্মতে মুহাম্মাদিয়ার সময়টা একটু কম হয়ে যাবে। তাহলেই তো হাদিসটা ভালোভাবে বোঝা যাবে বা আল্লাহ নবীটা ভালোভাবে সঠিক হবে যে ইহুদিরা কাজ করলো অনেক সময় ধরে, নাসারারা কাজ করলো অনেক সময় ধরে, উম্মতে মুহাম্মাদিয়া কাজ করলো অল্প সময় ধরে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিলেন। এটাই হলো দলিল। এর দলিলের জবাব কি? দলিলের জবাব হলো এই যে আল্লাহ নবী এখানে উদাহরণ দিয়েছেন, উদাহরণ। আর উদাহরণে পরিপূর্ণতা, উদাহরণকে দেওয়া হয় তার উদ্দেশ্য হলো কোন জিনিসকে মানুষের মস্তিষ্কে বসিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। এতে পরিপূর্ণ তার হাকিকাত বা তার আসলিয়াত বা তার রিয়ালকে লক্ষ্য করা হয় না। মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন আল্লাহ নবী এই হাদিসটাকে এজন্য বলেছেন যাতে করে মানুষ ভালোভাবে সময়টাকে জেনে নেয় বা একটা তাকরিব বা অন্তরে মাথায় মস্তিষ্ক বসে যায়। এটা আসলেই যে এরকম তা না, পরিপূর্ণভাবে না, এটা হলো তাকরিব। সুতরাং সাব্যস্ত হলো এই যে আসরের নামাজের আউয়াল ওয়াক্ত হলো কি, যখন সূর্য ঢলার পরে ফাইকে যাওয়ার ছাড়া কোন জিনিসের ছায়া যখন তার বরাবর হয়ে যাবে তখন হয়ে গেল আসরের আউয়াল ওয়াক্ত।